আমি গুফি চলে এসেছি তোমাদের চ্যানেলে। আজ আমি সুকুমার রায়ের লেখা কবিতার নোট বই কবিতাটি আবৃত্তি করব। এরপর কবি পরিচিতি এবং 1 থেকে 11 নম্বর পর্যন্ত সমস্ত প্রশ্নের উত্তর জেনে নেব এসএস ম্যামের কাছে থেকে। তার আগে বলি, এখনো যারা সাবস্ক্রাইব করোনি চটপট সাবস্ক্রাইব করো উইথ এসএস ম্যাম চ্যানেলটিকে, আর তার পাশের বেল বাটনটি অন রাখো যাতে সহজেই তোমরা পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পারো। এই দেখো পেন্সিল নোটবুক এ হাতে, এই দেখো ভরা সব কিলবিল লেখাতে, ভালো কথা শুনি যেই চটপট লিখি তাই, ফড়িংয়ের কটা ঠ্যাং আর শুলা কি কি খায়, আঙুলেতে আঠা দিলে কেন লাগে চটচট, কাতুকুতু দিলে গরু কেন করে ছটপট, দেখে শিখে পড়ে শুনে বসে মাথা ঘামিয়ে, নিজে নিজে আগাগোড়া লিখে গেছি আমিয়ে, কান করে কটকট ফোড়া করে টন টন, ওরে রামা ছুটে আয় নিয়ে আয় লণ্ঠন, কাল থেকে মনে মোর লেগে আছে খটকা, ঝোলা গুড় কিসে দেয় সাবান না পটকা, এই বেলা প্রশ্নটা লিখে রাখি গুছিয়ে, জবাবটা জেনে নেব মেজদাকে খুঁচিয়ে, পেট কেন কামড়ায় বলো দেখি পারোকে, বলো দেখি ঝাঁঝ কেন জোয়ানের আরোকে, তেজপাতে তেজ কেন ঝাল কেন লঙ্কায়, নাক কেন টাকে আর পিলে কেন চমকায়, কার নাম দুন্ধুবি কাকে বলে অরণি, বলবে কি তোমরাও নোট বই পড়নি। কবি পরিচিতি। সুকুমার রায়ের 1887 সালে জন্ম, 1923 সালে মৃত্যু হয়। আবোল তাবোল হযবরল পাগলা দাশু ইত্যাদি স্রষ্টা সুকুমার রায়। পিতা উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। প্রত্যেক বাঙালির শৈশবে জড়িয়ে আছেন এই কবি ও সাহিত্যিক। চিত্রশিল্প, ফটোগ্রাফি, সরস ও কৌতুককর কাহিনী এবং ছড়া রচনায় সুকুমার রায় অতুলনীয়। তার রচিত অন্যান্য বই খাই খাই, অবাক জলপান, ঝালাপালা, লক্ষণের শক্তিশেল ইত্যাদি। স্বল্পদিনের জীবনে তিনি যা সৃষ্টি করে গেছেন তা থেকে বাঙালি জাতি চিরদিন অনাবিল আনন্দের স্বাদ পাবে। একের দাগের প্রশ্নটি হলো, একটি বাক্যে উত্তর দাও। 1 নোট বই কী ধরনের লেখাতে ভরা? উত্তর হবে নোট বইটি সমস্ত কিলবিল লেখাতে ভরা। 2 বক্তা কি করে নিজে নিজে নোট বইটি লিখলেন? উত্তর লিখবে, যেখানে যা শোনে সেগুলোই নোট বইতে চটপট বক্তা লিখে রাখে। 2 দাগের প্রশ্নটি হলো, চটপট, চটচট, ছটপট, কটকট এই শব্দগুলো কী ধরনের শব্দ? চটপট ও ছটপট এই দুটো শব্দ দিয়ে দুটো বাক্য লেখো। চটপট, চটচট, ছটফট, কটকট এই শব্দগুলো হলো ধনাত্মক শব্দ। চটপট দিয়ে বাক্য রচনা হবে, ঘুরতে যাবার জন্য রামু চটপট তৈরি হয়ে নিল। আরেকটি হবে, চটপট মুখ ধুয়ে পড়তে বসো। ছটপট দিয়ে বিক্রম বেতালের পিঠে বসে যন্ত্রণায় ছটপট করছিল। আর একটা হবে, একটু জলের জন্যে প্রাণটা ছটপট করছিল। 3 দাগের প্রশ্নটি হলো, নিচের বিশেষ্যগুলোর আগে উপযুক্ত বিশেষণ বসাও। লণ্ঠন, লঙ্কা, আঠা। উত্তর হবে নতুন লণ্ঠন, লাল লঙ্কা, চটচটে আঠা। 4 দাগের প্রশ্নটি হলো, একই অর্থযুক্ত আরেকটি শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো। পা, উত্তর, অস্থিরতার ভাব, তীক্ষ্ণতা। পায়ের হবে ঠ্যাং, উত্তর হবে জবাব, অস্থিরতার ভাব হবে ছটপট, আর তীক্ষ্ণতা হবে ঝাঁঝ। 5 দাগের প্রশ্নটি হলো, শূন্যস্থান পূরণ করো। এখানে আঠা হলো বিশেষ্য, বিশেষণ হবে আঠালো। বিশেষ্য আছে মন, বিশেষণ হবে মানসিক। 6 দাগের প্রশ্নটি হলো, নিচের প্রশ্নগুলোর উত্তর নিজের ভাষায় লেখো। 6 ভালো কথা শুনি যেই চটপট লিখি তাই। বক্তা কোন কোন ভালো কথা নোট বইয়ে লিখে রেখেছিলেন? উত্তর লিখবে, বক্তা তার নোট বইয়ে অনেক ধরনের কথা তার নোট বইতে লিখে রেখেছিলেন, যেমন ফড়িংয়ের কটা ঠ্যাং, আরশোলা কী কী খায়, আঙুলে আঠা লাগলে চটচট করে কেন, কাতুকুতু দিলে গরু ছটপট করে কেন ইত্যাদি। 6 কাল থেকে মনে মোর লেগে আছে খটকা।
কাল থেকে কি খটকা লেগে আছে, এই খটকা কিভাবে দূর হবে? ছেলেটির মনে খটকা জেগেছিল যে ঝোলা গুড় সাবান না পটকায় ব্যবহার করা হয়, আর এই প্রশ্নের উত্তর সে মেজদাকে খুঁচিয়ে জেনে নেবে। 6-3 বলবে কি তোমরাও নোট বই পড়োনি, নোট বই পড়লে আর কি কি জানা যাবে? উত্তর লিখবে নোট বই পড়া থাকলে অনেক অদ্ভুত ধরনের প্রশ্নের উত্তর জানা যাবে, যেমন পেট কেন কামড়ায়, জোয়ানের আড়কে ঝাঁঝ হয় কেন, লঙ্কা ঝাল হয় কেন, নাক ডাকে কেন, আর আমাদের পিলে চমকে ওঠে কেন। এছাড়া দুন্ধুবি নামটা কার এবং অরণি কাকে বলে। 7 দাগের প্রশ্নটি হলো নির্দেশ অনুসারে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 7-1 ভালো কথা শুনলে কবিতার লোকটি কি করে? উত্তর লিখবে ভালো কোনো কথা শুনলে কবিতার লোকটি সঙ্গে সঙ্গে তার নোট বইতে লিখে রাখে। 7-2 তার শোনা কয়েকটি ভালো কথার নমুনা কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো। উত্তর লিখবে ফড়িংয়ের কটা ঠ্যাং, আরশোলা কী কী খায়, আঙুলে আঠা লাগলে চটচট করে কেন, কাতুকুতু দিলে গরু কেন ছটপট করে ইত্যাদি। 7-3 কিলবিল, ছটপট, কটকট, টনটন এগুলো কী ধরনের শব্দ? কিলবিল, ছটপট, কটকট, টনটন এগুলো ধনাত্মক শব্দ। 7-4 মাথা ঘামানো এই বিশিষ্টার্থক শব্দবন্ধের অর্থ কী? এই শব্দবন্ধের অর্থ হলো চিন্তা ভাবনা করা। 7-5 ভালো কোনো প্রশ্ন মনে এলে বক্তা কার সাহায্য নিয়ে সেগুলোর উত্তর জেনে নেয়? উত্তর লিখবে ভালো কোনো প্রশ্ন মনে এলে বক্তা মেজদার সাহায্য নিয়ে সেগুলোর উত্তর জেনে নেয়। 7-6 প্রশ্নটি হলো মানুষের কাছে নোট বই থাকাকে কি তুমি জরুরি বলে মনে করো? উত্তর লিখবে মানুষের কাছে নোট বই থাকলে সে দরকারি তথ্যগুলো লিখে রাখতে পারবে, তাই মানুষের কাছে নোট বই থাকা জরুরি। 7-7 তুমি যদি নোট বই কাছে রাখো তাতে কি ধরনের তথ্য লিখে রাখবে? আমি নোট বইতে সেই সব জরুরি তথ্য লিখে রাখব যেসব তথ্য আমার অজানা ছিল। 7-8 জোয়ান শব্দটিকে দুটি অর্থে ব্যবহার করে আলাদা বাক্য লেখো। একটা জোয়ানের মানে হলো এক ধরনের বীজ, জোয়ান খেলে তাড়াতাড়ি হজম হয়। আর একটা জোয়ান মানে হলো যুবক বা বলবান। দেশের জোয়ানদের দায়িত্ব দেশকে শত্রুদের হাত থেকে রক্ষা করা। 7-9 দাগের প্রশ্নটি হলো আগাগোড়ায় এমন বিপরীতার্থক শব্দের সমাবেশে তৈরি 5টি শব্দ লেখো। উত্তর লিখবে দিনরাত্রি, সাদা কালো, হাসি কান্না, শুরু শেষ, রোদ বৃষ্টি ইত্যাদি। 7-10 কবিতাটিতে কোন কোন পতঙ্গ উল্লেখ রয়েছে? উত্তর লিখবে কবিতাটিতে আরশোলা ফড়িংয়ের কথা বলা আছে। 7-11 কবিতায় উত্থাপিত কোন কোন প্রশ্নের তুমি উত্তর জানো? লিখবে মরিচ গাছের ভেতরে ক্যাপসাইনিং নামে এক ধরনের রাসায়নিক উৎপন্ন হয়। মরিচ ঝাল লাগার কারণ হলো ক্যাপসাইনের উপস্থিতি। আরশোলা উদ্ভিদ ও প্রাণী খায়, এরা সর্বভুক। ফড়িংয়ের 6টা পা থাকে। ধবি মানে বৃহৎ ঢাক। 7-12 প্রশ্নটি হলো কোন ধরনের প্রশ্নগুলো পড়ে কবিতাটিতে তোমার কবির খেয়ালি মনের কল্পনা বলে মনে হয়েছে? উত্তর লিখবে কাতুকুতু দিলে গরু কেন ছটপট করে, কান কটকট করে কেন, ঝোলাগুড় সাবান না পটকায় দেয়, তেজ পাতায় তেজ কেন, এই ধরনের প্রশ্নগুলো পড়ে কবিতাটিতে আমার কবির খেয়ালি মনের কল্পনা বলে মনে হয়েছে। 8 দাগের প্রশ্নটি হলো নিচের শব্দগুলোর গদ্যরূপ লেখো। তাই মানে তাতে, মোর হবে আমার, তেজপাতে মানে তেজপাতায়। 9 দাগের প্রশ্নটি হলো বিশেষ্যগুলোকে বিশেষণে আর বিশেষণগুলিকে বিশেষ্যে লেখো। বিশেষ্য হবে মন, বিশেষণ মানসিক। বিশেষ্য চটচট, বিশেষণ হবে চটচটে। বিশেষ্য জবাব, বিশেষণ হবে জবাবি। বিশেষ্য পেট, বিশেষণ হলো পেটুক। 10 প্রশ্নটি হলো নিচের সর্বনামগুলোকে বাক্যে ব্যবহার করো। আমি বাক্য লিখবে আমি পড়াশুনো করে বই গুছিয়ে রাখি। মোর মনোমোর মেঘেরও সঙ্গী উড়ে চলে দিগদিগন্তে। কে 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 যাবি আয়রে তোরা মধুর বৃন্দাবনে। কার নোট বই কবিতাটি কার লেখা। কাকে কাকে শব্দটি একটি সর্বনাম। তোমরা তোমরা কে কে ঘুরতে যেতে চাও। নিজে অন্যের খাতা না দেখে নিজে অঙ্কটি করো। 11 দাগের প্রশ্নটি হলো নিচের বাক্যগুলোর উদ্দেশ্য ও বিধেয় 2 অংশ সম্প্রসারণ করে লেখো।
11-1 ওরে রামা ছুটে আয় নিয়ে আয় লণ্ঠন। উত্তর লিখবে ওরে ও পেটুক রামা ছুটে আয় নিয়ে আয় বড় লণ্ঠন। 11-2 এই দেখো ভরা সব কিলবিল লেখাতে। উত্তর লিখবে এই নোট বইটা দেখো ভরা সব আঁকাতে আর কিলবিল লেখাতে। 11-3 জবাবটা জেনে নেব মেজদাকে খুঁচিয়ে। উত্তরটা লিখবে জবাবটা পুরোটাই জেনে নেব ভালো মেজদাকে খুঁচিয়ে। 11-4 ঝাল কেন লঙ্কায়। উত্তর লিখবে এত ঝাল কেন ছোট লঙ্কায়। 11-5 বলবে কি তোমরাও নোট বই পড়োনি। উত্তর লিখতে পারো পরীক্ষাতে বলবে কি তোমরাও সহজ নোট বই পড়োনি। আজ তাহলে এখানেই শেষ করছি। টাটা।